নমস্কার বন্ধুরা। আজকের মার্কেট সম্বন্ধে, আজকে মার্কেটে কি ঘটলো, মার্কেট কালকে কি হতে পারে তার একটু অবজারভেশন বা আলোচনা আমরা প্রত্যেকেই করে থাকি। তো চলুন আজকে কি হলো আগে দেখেন। আজকের মার্কেট ইন্টারেস্টিং ভাবে আপনার একটা ছোট্ট লেভেলেই ট্রেড হলো। সেটা হচ্ছে যে মর্নিং সেশনে আপনার প্রায় 100 পয়েন্ট ফেলে দিল, সেখান থেকে আপনার আহ তারপরে আপনার ওখান থেকে তুলতে আরম্ভ করলো 9টা 35 থেকে, এবং 9টা 10টা 35-এর ভেতরে প্রায় 570 লো করে 730, মানে হচ্ছে যে প্রায় 570 থেকে আপনার প্রায় 160 পয়েন্ট, 160 পয়েন্ট মুভমেন্ট যা দিল, তারপরে মার্কেটের কোনো মুভমেন্ট নেই। মার্কেট ঠিকই আছে যেখানে ক্লোজ দিয়েছে। ব্যাংক নিফটিও প্রায় মোটামুটি আপনার একইভাবে একইভাবে, মানে হচ্ছে ব্যাংক নিফটিও আপনার মর্নিং এর সেশনে খুললো নিচে, 59,861 লো করলো। আহ, এবং আপনার এই সরি 59,861 বলছি, যে 60,560 লো করলো, এবং সেখান থেকে মর্নিং সেশনে তুললো হচ্ছে আপনার 61,177, এবং তারপরে মার্কেট ফ্ল্যাট। মর্নিং সেশনে যা ট্রেড হয়েছে হয়েছে, তারপরে মার্কেটে কোনো ইয়ে হয়নি, কোনো মুভমেন্ট হয়নি, জাস্ট অপশন প্রাইস গুলোকে ডিকে করে অপশন প্রাইসকে খেয়ে নিল সারাদিন ধরে। আচ্ছা, এবারে হচ্ছে যে বুলিয়ান, সিলভার এবং গোল্ড। তার আগে বলে দিই, নিফটি আপনার 25,725-এ ক্লোজ, সেন্সেক্স 83,450-এ ক্লোজ, আপনার ব্যাংক নিফটি 61,174-এ ক্লোজ, সব স্পট অনুযায়ী। আপনার আজকে রুপি অ্যাপ্রিসিয়েট করেছে প্রায় 2 পয়সা, 90 টাকা 66 পয়সা। এবং গোল্ড এবং সিলভারের কথা বলবো। গোল্ড এবং সিলভার কি হয়েছে, উম, যথারীতি আপনার 3.5% এবং 1.5%-এর মতো গোল্ড এবং সিলভার ডাউন। আর রিলায়েন্সের কথা তো আছেই। তো চলুন আজকের মার্কেট কালকে কি হতে পারে সেটা একটুখানি দেখে নেওয়া যাক। আহ, আমার আজকে ছোট্ট করে আমি বলে নেব, খুব বেশি এখানে কিছু বলার নেই। মার্কেট আপাতত এখনো অবধি যেটা যে বুলিশ ট্রেন্ডে আছে সেটা নয়, বেয়ার ট্রেন্ডেও নয়, বুলিশ ট্রেন্ডেও নয়। যদি দেখেন মার্কেটে, তাহলে আপনি বুঝতে পারবেন চিমটার মতো 10 এবং 20 ডিএম এর ভেতরেই মার্কেট ঘোরাফেরা করছে। জাস্ট 10 এবং 20 যদি ডেলি চার্টে দেখেন, তাহলে বুঝতে পারবেন পুরো চিমটার মতো। তাহলে ওপরের দিকে কি আছে, ওপরের দিকে হচ্ছে আপনার 25,755, 725-এ বন্ধ করেছে। ফার্স্ট টার্গেট হচ্ছে 755, এবং নিচের দিকে হচ্ছে আপনার 480-85। এই হচ্ছে 25,480-85, এই হচ্ছে মার্কেটের সিম্পল রেঞ্জ। যেদিকে ভাঙবে মার্কেট, সেদিকে মার্কেটে মুভমেন্ট থাকবে নিফটির ক্ষেত্রে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মার্কেট যদি আপনার
750-এর উপরে নিয়ে গিয়ে চলতে থাকে, একমাত্র তখনই আপনি বাইং এর ট্রেড ঢুকবে। এবং বুল ট্রেন্ড, বুল ট্রেন্ড যে বলবো সেটা না, বুল ট্রেন্ড এখনো কোনো ট্রেন্ড বেসিক্যালি কিছু নেই। আপনার একটা শর্ট অফ রেঞ্জ বাউন্ডারি ট্রেড হবে। তবে হ্যাঁ, যদি স্কেলটাকে একটু বাড়াতে হয় সেক্ষেত্রে আপনার 750-এর উপরে চলতে হবে 1 ঘন্টার মতো, তবে গিয়ে মার্কেটে। এবং কালকের ক্লোজিং 750-এর উপরে হচ্ছে, না হলে নিচের দিকে জায়গা আছে 480 থেকে 85। সিম্পল জিনিস। সেরকম ভাবে অ্যাকর্ডিংলি ট্রেড ইনিশিয়েট করবেন। ট্রেড ইনিশিয়েট করবেন। এছাড়া আর কিছু এখনো অব্দি নিফটির ব্যাপারে কিছু বলার নেই। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখে নেওয়া যাক। ব্যাংক নিফটি বরঞ্চ আউট পারফর্ম করছে। ব্যাংক নিফটি আগেও বলেছিলাম যে ব্যাংক নিফটিতে আউট পারফর্ম একটু করার মতো জায়গা আছে। ব্যাংক নিফটি আউট পারফর্ম করছেও। আজকে দেখুন ব্যাংক নিফটিকে আপনার 61-174-এ বন্ধ করেছে। কালকের আমি বলেছিলাম যে ব্যাংক নিফটি উপরের দিকে যতটা যাওয়ার আছে মোটামুটি এই লেভেলটাই বলেছিলাম। তো এর উপরে এসে আজকে 61-174-এ বন্ধ করেছে। ফার্স্ট টার্গেট কত আছে? একদম সিম্পল, লাইফ টাইম হাই 61,765। 61,765, এই হচ্ছে ব্যাংক নিফটি ফার্স্ট টার্গেট। ওটা ব্রেক ব্রেক করলে তারপরে এবারে খোলা আকাশ, খোলা আসমান দেখ सकता है। আর না হলে নিচে প্রথম টার্গেট আজকে যে লোটা করেছে মোটামুটি হচ্ছে আপনার 60,550, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 59,850। এই দুটো যদি 60,850-এর নিচে আসে একমাত্র তখনই আপনার ব্রেক করার মতো জায়গা থাকবে। তার আগে আপনার ব্যাংক নিফটিতে এখন অব্দি যা ট্রেন্ড আছে তাতে আপনার উপরের দিকে ট্রেডই ইনিশিয়েট হচ্ছে। সেই রকম ভাবে ট্রেড নেবেন, তবে আহ, সাবধানে, কারণ আপনার ব্যাংক নিফটি এবং নিফটি দুটোই পজিটিভ দেখালো, রিলায়েন্সের ক্ষেত্রে বেড়ে চলে যায়। ব্যাংক নিফটি নিফটি বললাম, ব্যাংক নিফটি বললাম, রিলায়েন্সের ক্ষেত্রে চলে যায়। রিলায়েন্স যতক্ষণ আপনার 1441-51-র ওপরে না যাচ্ছে ততক্ষণ রিলায়েন্স কোনোভাবে উপরে যাবে না। 1451, যদি বলেন যে 1451 এ তো একটুখানি না, 1451 জায়গাটাকে ব্রেক করতে রিলায়েন্সের রীতিমতো ক্ষমতা লাগবে। রিলায়েন্স টেকনিক্যালি কিন্তু ভেঙে আছে। যদি কোনো নিউজ বেস বা যদি কোনো কারণে রিলায়েন্সকে ব্রেক করে, শুধু 1450 না, সেকেন্ড টার্গেট হবে 1470-72, এই লেভেলটা উপরে। এই দুটো লেভেলকে রিলায়েন্সকে ভাঙতে বেশ কষ্ট লাগবে, তবেই একমাত্র রিলায়েন্স উপরের দিকে মুখ দেখাবে। আদারওয়াইজ রিলায়েন্স বারে বারে যদি ওপরেও নিয়ে যায় তাহলেও আপনার 1450 এবং 1470 এই দুটো রেজিস্ট্যান্স ও বারে বারে খাবে এবং ওখান থেকে পড়বার চেষ্টা করবে। এখন অব্দি যা রিলায়েন্সের প্যাটার্ন আছে তাতে রিলায়েন্স কোনোভাবে বাইরে দেখতে পাচ্ছি না। তবে মার্কেটের ব্যাপার, যে কোনো নিউজ বেসেও যেতে পারে রিলায়েন্স। যদি 1450-এর উপরে এবং 1400, তারপর 1470-72-এর উপরে যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে রিলায়েন্সের ব্যাপারটা অন্যরকম। কিন্তু তাহলে বলবো যে রিলায়েন্স আপনার এখন অব্দি যা আছে তাতে রিলায়েন্স কিন্তু বাইং জোনেতে নেই। কারণ কালকে রিলায়েন্সকে যেভাবে মুভমেন্ট দেওয়া করালো, যদি দেখেন যে 1430, 1400, যেটা আমি বলছিলাম যে একটুখানি উপরের দিকে মুভমেন্ট আছে,
সেটা যদি 1440 প্রায় 40-এর কাছাকাছি মুভমেন্ট দিল, সেখান থেকে আজকে মার্কেট অলমোস্ট ফ্ল্যাট নয়, ফ্ল্যাটই বলতে পারেন, ফ্ল্যাট থাকা সত্ত্বেও মর্নিং সেশনে আপনার হওয়া সত্ত্বেও রিলায়েন্সের কোনো মুভমেন্ট নেই। রিলায়েন্স প্রায় 1% ডাউনে বন্ধ করেছে। তো সুতরাং রিলায়েন্সের ওপরের দিকে জায়গা আপনার 1450 এবং 1470। নিচের দিকে কতটা আছে? না, নিচের দিকে আছে হচ্ছে যে হ্যাঁ 1410 এবং তারপরে আপনার 1400, এই দুটো, 1410 এবং 1400 এই দুটো লেভেলকে যদিও নিচের দিকে ভাঙে তাহলে আরো তো নিচে দেখাবে, কিন্তু আপাতত মোটামুটি এই হচ্ছে কালকের জন্য রিলায়েন্সের আহ, আহ, একটা ওভারভিউ। দেখেন, দেখে শুনে ট্রেড নেবেন। উম, যদি সকালবেলায় উপরে দেখায় তাহলে ওয়েট করবেন, আধা ঘন্টা ওয়েট করবেন, তারপরে তবে তারপরে ট্রেড নেবেন। আচ্ছা, উম, আর আজকের নিফটি প্রিমিয়াম কত ছিল? না, নিফটি প্রিমিয়াম ছিল মাত্র 11 পয়েন্টে ক্লোজ করেছে, কারণ ফিউচার আপনার 736 নিফটি ফিউচার ক্লোজ হয়েছে, আর স্পট আপনার 725, মানে 11 পয়েন্টে মোটামুটি ঠিকই আছে। কোনো আহ, সেরকম ভাবে প্রবলেমেটিক কিছু নেই। আহ, খুব ভালো প্রিমিয়ামই বন্ধ করেছে। তো এর পরের সপ্তাহটা খুব ভাইটাল, কারণ মান্থ এন্ড হবে, তো ভয়ানক প্রিমিয়াম আছে। আহ, তো প্রিমিয়াম মার্কেটের ভালো ভোলাটিলিটি দেখতে পাবেন নেক্সট উইকে অবশ্যই। হুম, আচ্ছা, এবারে রিলায়েন্স বললাম, নিফটি বললাম, ব্যাংক নিফটি বললাম, এবারে সরাসরি চলে যায় হচ্ছে সিলভারের ক্ষেত্রে। সিলভার কত চলছে? সিলভার চলছে ফেব্রুয়ারি কন্ট্রাক্ট আপনার 8,000, 8,500 পয়েন্ট, 8,253 পয়েন্ট ডাউন, প্রায় 3.5% ডাউন। আমি কালকেও বলেছিলাম যে রিলায়েন্স বলছি, সিলভার আপনার বাইং এ নেই। তবুও যদি কেউ ট্রেড নিতে চান তাহলে উপরের দিকে একটা একটা প্রোটেকশন তো দরকার, সেই প্রোটেকশন আমি কালকেও বলেছিলাম। তো সেই প্রোটেকশনকে মেনটেন করে সেটা আরো কমে এলো যথারীতি। তো মোটামুটি সিলভার আপনার, আমার ভিউ এখনো যেটা সেটাই আছে। দেখা যাক যে 2,05,000 অব্দি দেখায় কিনা। দেখালে খুব ভালো হয়, এটাই বলবো। আর ট্রেডের ভিউ যদি বলেন তাহলে ট্রেড ভিউ যদি বলেন নিচের দিকে আপনার আসছে হচ্ছে এবারে আপনার একটা ছোট্ট জায়গা, সেটা হচ্ছে যে 32,000 অব্দি, 2,32,000, 2,32,000-এর নিচে যদি সিলভার চলে তাহলে তো ঠিক আছে, আদারওয়াইজ 2,32,000 নিচে আর ওপরে হচ্ছে ফার্স্ট যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে আপনার 2,40,000, 2,40,000, ঠিক আছে, 2,32,000, 2,40,000, এই হচ্ছে সিলভারের জায়গা। গোল্ডের ক্ষেত্রে বলি, গোল্ডের ক্ষেত্রে একটু দেখে নেওয়া যাক গোল্ডের অবস্থা কিরকম চলছে। গোল্ড 10% ডাউনে আছে,
গোল্ডের ক্ষেত্রে বলবো যে আজকে যে মোটামুটি আপনার 1,52,000 1,52,000 450 এই জায়গাকে স্টপ, এই জায়গা ওপরের দিকে টার্গেট, আর নিচের দিকে তো আপনার মোটামুটি আপনার 1,50,000 এবং 1,49,000 এই দুটো টার্গেট। আচ্ছা, এবারে আপনার ডেটা একটু দেখে নিই। আজকে হচ্ছে আপনার 17 তারিখ। 17 তারিখে আহ, আপনার বন্ধ করেছে হচ্ছে 51.81 RSI লেভেলে মোটামুটি, এবং অ্যাভারেজ একটা ইয়ে। কালকে বলছিলাম যে 50% ওপরে 50% নিচে, এই হচ্ছে নিফটি জায়গা। তো সুতরাং নিফটিতে একটু কষাস হয়ে ট্রেড নেবে। উম, হুম, তো আর আপনার আজকেও মোটামুটি অ্যাভারেজ আপনার উম, ঠিক আছে। ফিউচারে আপনার 50.70 RSI, ওকে, ঠিকই আছে। আচ্ছা, তার সঙ্গে বলে দিই যে আইপিওর ব্যাপারে, ফ্রাক্টাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিও চলছে, 18 তারিখ ক্লোজ, 600 লট সাইজ, 205 থেকে 216 প্রাইস ব্যান্ড। কালকে, গতকাল আমি বলেছিলাম যে একটা করে চেষ্টা করব যে একটা করে ট্রেডিং এর জন্য বা ইনভেস্টমেন্টের জন্য কল দেওয়ার জন্য। রিল্যাক্সোকে দেখতে পারেন, ক্লোজ দিয়েছে হচ্ছে 368 টাকা, ডেলিভারি বের প্রায়। রিল্যাক্সোতে একটা ইনভেস্টমেন্ট পারপাসে ছোট্ট নিয়ে দেখতে পারেন, যেটা আপনার মোটামুটি 100 টাকা উপরে টার্গেট, 470 অব্দি আপনার একটা টার্গেট থাকবে। সেই টার্গেট অনুযায়ী ট্রেড নেওয়াটা ইনভেস্টমেন্ট পারপাসে কিন্তু ঠিক আছে। রিল্যাক্সো ফুটওয়্যার, এটা আমি কাউকে ইয়ে করছি না, নিজের নিজের বুদ্ধিমত্তা এবং নিজের নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়েই তবে ট্রেড করবেন বা ইনভেস্টমেন্ট করবেন আমার রেকমেন্ডেশনে। আমার জাস্ট এটা ব্যক্তিগত একটা ইয়ে যে হ্যাঁ, এটা হওয়ার মতো আছে। তো 100 রুপিস আমি দেখতে পাচ্ছি একটা যাওয়ার মতো আছে, সেটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আইটিসি আপনার 325-50-এর কাছে বন্ধ করেছে। আইটিসি মোস্ট প্রবাবলি একবার 335 অব্দি দেখাবার মতো আছে, ছোট্ট একটা ট্রেড, এই দুটো, আর কিছু না। তো আহ, আর কিছু বলছি না। হ্যাঁ, অবশ্যই জল পান করুন এবং সুস্থ থাকুন। ট্রেড নিয়ে চাপ নেবেন না, বা চাপে ট্রেড করবেন না। ট্রেড নিয়ে চাপ নেবেন না বা ট্রেডে চাপ নেবেন না।
দেখুন, পয়েন্ট টু পয়েন্ট ক্যালকুলেশন করুন। যেখানে মনে হবে যে আপনি বুঝতে পারছেন না, সেখানে কোনো ট্রেড নেবেন না। যেখানে আপনার ফেভারেবল মনে হবে, সেখান থেকেই ট্রেড নেবেন। আমি একটা প্রত্যেকদিনই ওভারভিউ দিয়ে দিচ্ছি, সেগুলোকে ফলো আপ করুন এবং শেয়ার করুন এই আমার এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সবাইকে, এবং সবাইকে তার সঙ্গে বলুন যে জল পান করার জন্য, নিয়মিত যাতে জল পান করে। জল পান করলে শরীর সুস্থ থাকবে, এবং সুস্থ শরীর থাকলে আপনি ভালো মতো ট্রিটও নিতে পারবেন। নমস্কার এবং শুভরাত্রি। থ্যাংক ইউ।